বেশ কিছুদিন ধরে আমরা আপনাদেরকে বারবার করে যে খবর দেখাচ্ছিলাম যে বিভিন্ন হোটেলে আগুন লাগার খবর আমরা দেখাচ্ছিলাম, পরপর হোটেলে আগুনেও ফিরছে না কোনো হুঁশ। জেলায় জেলায় হোটেল লজে শিকে অগ্নিবিধি, প্রাণ নেই ছিনিমিনি আর কিন্তু বরদাস্ত নয়। এবার জয়রামবাটিতে অল আউট অ্যাকশন। সারা বছরই জয়রামবাটিতে আপনারা জানেন যে পর্যটকরা তারা আসেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে জয়রামবাটিতে আসেন ফায়ার সেফটি খতিয়ে দেখতে। এবার জয়রামবাটিতে সারপ্রাইজ ভিজিট, পরপর হোটেলে হানা দমকল পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের। কি হলো তারপর জানবো, আমাদের সঙ্গে দেবব্রত রয়েছে, আরো বিস্তারিত জানাবে দেবব্রত। একদমই, দেখো এই যৌথ যে অভিযান, এই অভিযানের পর দেখা যায় যে জয়রামবাটির একের পর এক হোটেলে গিয়ে দেখা যায় যে সেখানে সেফটি সিকিউরিটির বালাই নেই, যে কারণেই কিন্তু একেবারেই তাদের ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসন এবং প্রত্যেককে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে অবিলম্বে তারা যাতে সেফটি সিকিউরিটি মেনটেন করে। তোমাকে জানাবো, রাজ্যের ধর্মীয় পর্যটক মানচিত্রের অন্যতম নাম জয়রামবাটি। মা শারদার পবিত্র জন্মভূমিতে দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসে, একাধিক লজ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এবার সেখানেই সব সেফটি সিকিউরিটি মেনটেন করা হচ্ছে কিনা, সব ঠিকঠাক রয়েছে কিনা, যে কারণেই কিন্তু দমকল পুলিশ, ব্লক প্রশাসন, বিদ্যুৎ দপ্তরের একটি সারপ্রাইজ ভিজিট হয়। সেখানে গিয়েই কিন্তু বিভিন্ন বিনিয়ম সামনে আসে এবং অবিলম্বে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার কথা বলা হয়েছে। কারণ রাজ্য দেখেছে তারাপীঠ এবং কলকাতা হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা, একের পর এক ঝলসে মৃত্যু, অর্থাৎ মৃত্যু মিছিল, এটা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্যই কিন্তু এই তৎপরতা। বেশ, একেবারে ধন্যবাদ। কতগুলো লজ আছে, সমস্ত লজগুলো আমরা অডিট করছি, জয়েন্ট ইন্সপেকশন। ফায়ার সেফটি মেজার্স এর মধ্যে কি কি আছে, ফায়ার এফএসআর আছে কিনা, এফএসসি আছে কিনা, এফএল আছে কিনা, এইগুলো আমরা দেখছি এখন। এবার একটু মানিকতলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মানিকতলায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। পুরনো বাড়ির একাংশ ভেঙেই বিপত্তি। ঘটনাস্থলে যান বিজেপি নেতা ও পুরসভার আধিকারিকরা। দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ছিল এই বাড়িটি, অবশেষে বাড়ির একাংশ ভেঙে পড়ল। মানিকতলায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। পুরনো বাড়ির একাংশ ভেঙেই বিপত্তি। ঘটনাস্থলে যান বিজেপি নেতা ও পুরসভার আধিকারিকরা। এই বাড়িগুলো ডিলেপিটেটেড কর্পোরেশনের নোটিশ পেয়েছে বহু বছর আগে। প্রমোটাররা আজ বাড়ি বিল্ডিং এইসবের চক্করে আটকে যাচ্ছে। ফাইনালি ওসির সঙ্গে যা কথা হলো, ইমিডিয়েটলি আনওয়ান্টেড সেকশনে এফআইআর করে লিগালি বাড়িটাকে খালি করে বিপজ্জনক বাড়ি শেষ করুন। এইরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। এখানে 3টে ফ্যামিলি দোতলায়, আর নিচে এখনো রয়েছে। আমি ওসিকে বললাম পুরো বাড়ি খালি করান। মানিকতলায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। পুরনো বাড়ির একাংশ ভেঙেই বিপত্তি। ঘটনাস্থলে যান বিজেপি নেতা ও পুরসভার আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই বিপজ্জনকভাবে ছিল এই বাড়িটি। দাদা, বিপজ্জনক বাড়ি কবে চিহ্নিত করেছিল কর্পোরেশন? 2015 সালে। তারপর থেকে এতদিন আপনি ভাঙেননি বাড়ি? কেউ সরছে না, আমি কি করবো? তাদের মাথার উপর ভাঙবো? আপনি কোথাও জানাননি বিষয়টা? এটা আবার নতুন করে নিয়ে এসে বোর্ড লাগানো হয়েছে 2 বছর আগে। সেই বোর্ডও তো নেই। ডেকে দিয়েছে। কতজন ভাড়াটে থাকতো, কতগুলো পরিবার? 23 পরিবার। 23টা পরিবার। আবার ব্যবসার জন্য ভাড়া দেওয়া ছিল? হ্যাঁ। আসি পরবর্তী খবরে। কলকাতার সরকারি স্কুলে সাপের আতঙ্ক। সোমবার ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ক্লাস 1-এর ছাত্রকে সাপের কামড়। এদিন মর্নিং সেকশনে ক্লাস চলছিল, আর ঠিক টিফিনের সময় পড়ুয়ার বাঁ হাতে সাপে কামড় দেয়। আক্রান্ত ছাত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় কর্পোরেশন ও বন দফতরের আধিকারিকদের। সাপের খোঁজে স্কুলে চলছে তল্লাশি। কলকাতার সরকারি স্কুলে সাপের আতঙ্ক। সোমবার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ক্লাস 1-এর ছাত্রকে সাপের কামড়। মর্নিং সেকশনে ক্লাসে চলছিল, আর ঠিক টিফিনের সময় পড়ুয়ার বাঁ হাতে সাপে কামড় দেয়। আক্রান্ত ছাত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় কর্পোরেশন ও বন দপ্তরের আধিকারিকদের। সাপের খোঁজে স্কুলে চলে তল্লাশি।
মেট্রো স্টেশনে যে এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যেই কিন্তু যে ঘটনা যখন ঘটে, পরবর্তী ক্ষেত্রে স্কুলের ঠিক বাইরে এই যে জায়গা, ইতিমধ্যেই এখনো পর্যন্ত ফরেস্ট আধিকারিক অর্থাৎ বন দপ্তর আধিকারিকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেই সাপের খোঁজে কিন্তু খোঁজ চালানো হচ্ছে। তার কারণ ক্লাস 1-এর যে ছাত্র, তাকে সাপে কামড়ানোর যে ঘটনা ঘটেছে, পরবর্তী ক্ষেত্রে বন দপ্তরের আধিকারিক এবং ভবানীপুর থানার পুলিশ তারা এসে পৌঁছয়। বন দপ্তর আধিকারিক তার স্কুলের মধ্যে চারপাশ কিন্তু এইভাবে সেই সাপের খোঁজ করছে। ক্লাস থেকে যখন একেবারে বাথরুমের দিকে আসছিল, সেই সময় কিন্তু ক্লাস 1-এর এই ছাত্র, তাকে সাপে কামড়ানোর মতো ঘটনা ঘটে। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক তারা সেই বাথরুমের সামনে প্রত্যেকটি জায়গায় সেই সাপের খোঁজে কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে। সরকারি স্কুলে সাপের আতঙ্ক। অভিভাবকদের একাংশের দাবি, শুক্রবারও স্কুল চত্বরে সাপ দেখেছিল ছাত্ররা। তা স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। মিত্র ইনস্টিটিউশনের ঘটনায় একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, কলকাতার ভবানীপুর শহরের মাঝে মিত্র ইনস্টিটিউশন, ঐতিহ্যবাহী স্কুল, আর সেই স্কুলে সাপ ঢুকলো কিভাবে? শুক্রবার ছাত্ররা সাপের কথা বলার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুক্রবার সাপের দেখা আর সোমবার সাপের কামড়, কার গাফিলতি রয়েছে? সাপ দেখার অভিযোগের পর ঝোপঝাড় পরিষ্কার হয়েছিল? বর্ষার সময় স্কুলে নিয়মিত আগাছা পরিষ্কার করা হয়? ক্লাস 2 এর বাচ্চা 1 এর বাচ্চা, ওরা তো জানে না কি সাপ। সাপ মানেই সাপ, সে জলদারা হোক আর গোখরো হোক, সাপ তো সাপই। বাচ্চাদের তো পেনিক অ্যাটাকও হতে পারে। স্কুলে আমাদের লাইফে প্রথম, মানে আমরা কখনো দেখিনি বাচ্চাদেরকে এরকম কোনো সমস্যা হয়েছে। এই ঘটনাটা ওয়ার্নিং এর ঘটনা, তারা জানায় নিজের স্যারদের। স্যারেরাও তো নিজেরা এখন এসে আমাদের মুখ থেকেই শুনলো। বাচ্চা এরকম হয়েছে তো সব যে কোনো বাচ্চা হতে পারে না। কদিন আগে একটা ইংলিশ মিডিয়ামে হলো, আজকে আমাদের বাংলা মিডিয়ামে হলো। স্কুলের পুরো বিল্ডিং পরিষ্কার নেই, স্কুলের আশেপাশে পরিষ্কার হচ্ছে না। আমাদের স্কুল ভবানীপুর থানার জুরিসডিকশনে পড়ে। আমি কেএমসি কে ফোন করলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করলাম। ইনস্ট্যান্টলি ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা আসেন, কেএমসির লোকজন আসেন, ফরেস্ট ডিপার্টমেন্টেরও যারা আছেন স্নেক ক্যাচার, তারা সব টিম নিয়ে আসেন এবং এক্সটেন্সিভ সার্চ চলছে। বাচ্চাটা একদম সুস্থ আছে, একেবারে সুস্থ, কিন্তু ওরা ভর্তি করে নিয়েছে। অভিভাবকরা আতঙ্কে বলছেন এই স্কুলে সাপ বিড়াল প্রচুর আসে, কখনো সখনো হয়তো ওই পাড়ার কুকুরও ঢুকে যায়, মানে পাগলা কুকুর নয়। সাপ আজ অব্দি কখনো আসেনি স্কুলে। এটা অভিভাবকরা হয়তো একটু ঘাবড়ে গেছেন বলেই বলেছেন। এরকম একটা লোকেশনে আশেপাশে কোনো জঙ্গল নেই, কিছু নেই, সাপ মানে দুষ্প্রাপ্য ব্যাপার। অনেক সময় কাঠবেড়ালি এসে যায়, আপনার বেজি এসে যায়, সাপ আমরা আজ অব্দি দেখিনি।